জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়ালি রেলওয়ে গ্রুপ সিতে নতুন নিয়োগ 2024 সাংঘাতিক, এটা ভারতীয় রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে রেলের গ্রুপ সিতে নিয়োগ করাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। যেটা তোমাদের শূন্যপদ 35,400টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে তোমাদের বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষার তারিখ এই ভিডিওতে আমরা আলোচনা করছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যেখানে রাজ্যের 23 জেলা থেকে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারছো। এটা অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি, তোমরা এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে 35,400টি ভ্যাকান্সি, অত্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি। আসল প্রত্যেক সরাসরি আমরা ড্যাশবোর্ডে দেখাবো। ড্যাশবোর্ডে তোমাদের প্রত্যেকটি তথ্য ক্লিয়ার করবো। আগে ক্লিয়ার করার পর তোমাদের অনলাইনের ডেট, অনলাইনের শেষ তারিখ সম্পূর্ণ আমি তোমাদের এই ভিডিওতে দেখে দেবো। ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা এজ লিমিট ধরা হবে। এখানে এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হবে সেটা তোমাদের তুলে ধরছি। এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 01/07/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা জেনারেল প্রার্থী 18 থেকে তোমাদের বয়স কিন্তু 30 করা হয়েছে। তোমরা প্রত্যেককেই বয়সের এজ লিমিটে যেটা ছাড়, তোমরা 3 বছরকে ছাড় পাচ্ছ। আগে 18 থেকে তোমাদের বয়স কিন্তু 27 ছিল, এবারে 18 থেকে 30-এ এজ লিমিট কিন্তু করা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের যেহেতু করোনা মহামারীর কারণে তোমাদের এক্সট্রা 3 বছরের যেটা এজ লিমিট সেটা তোমাদের ছাড় দেওয়া হয়েছে। আর যারা SC ST প্রার্থী তাদের 18 থেকে 35-এর মধ্যে বয়স করা হয়েছে। যারা OBC প্রার্থী 18 থেকে 33, এর মধ্যে যদি তোমাদের ডিউবি হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। যেহেতু তোমাদের জন্ম তারিখ যেটা ক্যালকুলেট করা হচ্ছে 01/07/2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হবে এই ডিউবির মধ্যে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে তোমরা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে টোটাল তোমাদের 5 ধরনের পোস্টে নিয়োগ করাবে। টোটাল এখানে তোমাদের 5 ধরনের পোস্ট থাকছে। এই 5 ধরনের পোস্টে তোমাদের 35,400টি শূন্যপদে নিয়োগ করাচ্ছে। একটা ভালো পদ, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করাচ্ছে। এখানে আমরা টোটাল দেখে নেব। তোমাদের টোটাল 5টি পদ আমরা তুলে ধরছি কোন কোন পদে নিয়োগ করাচ্ছে। তোমাদের অফিসিয়াল নোটিশ তোমাদের দেখিয়ে দেবো। যেখানে দেখতে পাচ্ছ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট একটা পদ নিয়োগ করেছে, যেখানে অ্যাকাউন্টিস ক্লার্ক কাম টাইপিস্ট। তারপর দেখতে পাচ্ছ জুনিয়র টাইম কিপার, এবং তোমাদের 4 নম্বর হচ্ছে TC টিকিট ক্লার্কের ভ্যাকান্সি। তোমরা যারা বলো TT টিকিট ক্লার্কের যেটা ভ্যাকান্সি হয় সেই ভ্যাকান্সিটাতে নিয়োগ করেছে। তোমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ তোমরা যারা আবেদন করতে পারো। আরেকটি পদ থাকছে 5 নম্বর পদ, সেটি তোমাদের কি তোমাদের কিন্তু CC এবং TC, যেখানে কমার্শিয়াল তোমাদের কাম একটা, আর TC হচ্ছে টিকিট ক্লার্ক। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের যেটা ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। তোমরা প্রত্যেকে চাইলে ফর্ম ফিল আপ করতে পারো। প্রত্যেকের ক্ষেত্রে এটা দারুণ সুযোগ থাকছে, কারণ রেলের যেটা এটা ভ্যাকান্সির কিসের কারণে নিয়োগ করেছে সেটা দেখেছি। এটা হলো RRB, এটা হলো তোমাদের RRB তোমাদের ভ্যাকান্সি। RRBর এটা ভ্যাকান্সি, সেটা তোমাদের বলা হয় যেটা তোমাদের NTPCর মাধ্যমে নিয়োগ করায়। NTPCর মাধ্যমে যেটা নিয়োগ করে সেটা ভ্যাকান্সি। এই ভ্যাকান্সিটা তোমরা দীর্ঘ কয়েক বছর পর বহু প্রার্থী অপেক্ষা করছে। এই রিক্রুটমেন্ট তোমাদের 2017-তে রিক্রুটমেন্ট হয়েছিল। 2017-র পর এই রিক্রুটমেন্ট 2019-এ তোমাদের 18-তে তোমাদের জয়েনিং করা ছিল, এবং তোমাদের এই ভ্যাকান্সিটা আর কোনো রিক্রুটমেন্ট করা হয়নি। লাগবে তোমাদের 6 বছর পর এই রিক্রুটমেন্ট করা চলছে, যেটা তোমাদের NTPCর ভ্যাকান্সি। 6 বছরটা তুমি কাজে লাগাতে পারো। এখানে তোমাদের সিলেবাস কীভাবে তোমরা প্রিপারেশন নেবে সম্পূর্ণ এই ভিডিওতে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা গ্র্যাজুয়েটের প্রার্থী, এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে 2 ধরনের পোস্টে নিয়োগ করা আছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে আর যারা 12 পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ মানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েশন, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস করছো মিনিমাম নাম্বারে, তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের টোটাল পোস্ট 8 ধরনের পোস্টে নিয়োগ করেছে। টোটাল পোস্ট 8 ধরনের পোস্টে নিয়োগ করেছে। এখানে দেখবো তোমাদের দেখতে পাচ্ছ যেখানে 1 নম্বর পদ, যেখানে দেখছো ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদ। 2 নম্বর পদ হচ্ছে তোমাদের ঘুষগার্ড পদ। 3 নম্বর তোমাদের স্টেশন মাস্টার। এই টোটাল যেগুলো ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের অনেক বহু প্রার্থীর স্বপ্ন রয়েছে তোমরা স্টেশন মাস্টারের চাকরি করবে, এবং কিছু প্রার্থীর স্বপ্ন থাকে কি তুমি ঘুষগার্ডে চাকরি করবে, এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্টও কিছু পোস্টের স্বপ্ন থাকে। এগুলো একটা ভালো পদ, দামি পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, একটা র্যাঙ্কিং পদ, তার জন্য বহু প্রার্থীর স্বপ্ন দেখে থাকে। এখানে আমরা দেখে নেব। তারপর এটা হলো 3 পদ। এই 3টে পদ নিয়ে আলোচনা করলাম। 3টে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এবার যে আমরা 4 নম্বর পদ নিয়ে আলোচনা করছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের সিনিয়র
ক্লার্ক কাম টাইপিস্ট, তারপর তোমাদের সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ভ্যাকান্সি। যেখানে তোমাদের 6 নম্বর দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার টাইম কিপার, তোমাদের এই ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। যেখানে তোমাদের মানে তোমাদের জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, আর তোমাদের কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসশিপ। এই টোটাল তোমাদের এই 8 ধরনের পোস্ট। 8 ধরনের পোস্টের মধ্যে আমি 3টি পোস্ট তোমাদের প্রথমে বলছি, একটা উঁচু লেভেলের পদ রয়েছে। ওই যারা গ্র্যাজুয়েশন পাশে জব পোস্টিং করতে চাও, 3টি হলো তোমাদের উঁচু লেভেলের পদ, তবে 3টি পোস্টে তুমি জব পোস্টিং করতে পারো। আর বাকি পদ এগুলো নর্মাল পদ, এগুলো তোমাদের হাই লেভেলের স্যালারি থাকছে। যেহেতু তোমাদের রেলওয়ে এনটিপিসির ভ্যাকান্সি RRBর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ করাচ্ছে। ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পাচ্ছ, সেখানে তোমরা চেক আউট করতে পারো। সেখান থেকে তোমরা আবেদন করতে পারো। যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর নিচে পাচ্ছ, সেখানে যুক্ত হচ্ছ। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমরা সেখানে সেন্ড করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগটি করাচ্ছে তোমাদের রেলওয়ে নিউ এনটিপিসি ভ্যাকেন্সি 2024, অর্থাৎ ভারতীয় রেলে গ্রুপ সি পদে নিয়োগ। এটা হলো গ্রুপ সি একটা পোস্ট। যেখানে তোমরা টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 35,400টা ভ্যাকান্সি। যেখানে তোমাদের প্রিভিয়াসলির ভ্যাকান্সি তোমাদের 35,277টা ভ্যাকান্সি। এবার ভ্যাকান্সি তোমাদের কিন্তু বাড়ছে, যেহেতু তোমাদের 6 বছর প্লাসে তোমাদের কিন্তু নিয়োগটি করাচ্ছে। 6 বছর পর যেটা তোমাদের রেলওয়ে এনটিপিসির ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ করাচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ, তোমরা প্রত্যেকে চাইলে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে আমরা তোমাদের টোটাল দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের সিলেকশন প্রসেস, এটা কীভাবে নিয়োগটি করাচ্ছে। এটার সিলেকশন প্রসেস কি? প্রথমত সিবিটি এক্সাম, অর্থাৎ কম্পিউটার বেসড একটা এক্সাম দিতে হবে। যেটা তোমাদের 1 নম্বর পরীক্ষা হবে। তোমাদের সিবিটি 2, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম, এটা 2 নম্বর পরীক্ষা হবে। যেখানে তোমাদের টাইপিং থাকবে। যারা ক্লার্কের ভ্যাকান্সির জন্য তোমরা অপেক্ষা করছো, তুমি ডিপার্টমেন্টে বসে জব করতে চাও, তাদের ক্ষেত্রে টাইপিং থাকবে। এবং তোমাদের এন্ডুরেন্স টেস্ট, তোমাদের কীভাবে তুমি এন্ডুরেন্স টেস্ট তোমাদের প্রত্যেকে দিতে হচ্ছে। যারা ক্লার্কের ভ্যাকান্সিতে আবেদন করবে, যারা ট্রাফিক স্টেশন মাস্টার, এগুলো গুজগার্ড, এগুলো প্রত্যেকে তোমাদের এন্ডুরেন্স টেস্ট কিন্তু দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ। তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভি, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তারপর হবে তোমাদের মেডিকেল। এই 5টি প্রসেসের মাধ্যমে প্রত্যেকেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল এখানে তোমাদের 6টি প্রসেস থাকছে। যেটা তোমাদের বললাম, যেখানে সিবিটি 1 একটা তোমাদের সিবিটি 2, এই দুটার ভিত্তিক বেশি করে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা জব পোস্টিং পেয়ে যাবে। তারপরে তোমরা নিচে স্কেল ডাউন ক্লাসে তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে তোমাদের এক্সাম সিলেবাস সিবিটি 1 তোমাদের সিলেবাস কী থাকছে সেটা দেখে দিচ্ছি। এখানে এক্সাম সিলেবাস সিবিটি 1, প্রত্যেকটা সিবিটি 1-এর ক্ষেত্রে তোমাদের কোশ্চেন মার্ক থাকবে 100টা প্রশ্ন, যে টোটাল মার্কস 100টা প্রশ্নের মানে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। এইখানে যে টোটাল তোমাদের টাইম থাকছে 90 মিনিট। এখানে তোমাদের সময় থাকবে 90 মিনিট। এখানে নেগেটিভ মার্কিং, তুমি 3টা প্রশ্ন ভুল করছো পরীক্ষার হলে, তাহলে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। 90 মিনিট অর্থাৎ তোমরা 1 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে পরীক্ষার হলে। তোমরা যেটা সিবিটি এক্সাম দিচ্ছ, যেটা তোমাদের কম্পিউটারের মাধ্যমে কিন্তু পরীক্ষা দিতে হবে। যারা এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, তোমাদের সিএইচএসএল-এর ভ্যাকান্সি, তোমাদের জুনিয়র সেক্রেটারি, তোমাদের এই সমস্ত যেগুলো ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রত্যেকটি তোমাদের সিবিটি এক্সাম হয়ে থাকে। এই সিবিটি এক্সামে তোমাদের কিন্তু নিয়োগটি করাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমাদের সিলেবাস কী। এখানে আমরা দেখব সিলেবাস। প্রথমত থাকবে রিজনিং থাকবে তোমাদের 30, ম্যাথ থেকে থাকবে তোমাদের 30, এবং জিকে জিএস থেকে তোমার 40। টোটাল 100-র মধ্যে পরীক্ষাটি হচ্ছে। এই টোটাল হচ্ছে 100-র মধ্যে পরীক্ষাটি হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের সিবিটি 2-এর সিলেবাস। এক্সাম সিলেবাস দেখতে পাচ্ছ সিবিটি 2, যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 120টা, টোটাল মার্কস 120টা, প্রত্যেকটা প্রশ্নের মান 1। এখানে তোমরা সময় পাচ্ছ 90 মিনিট। এখানে প্রত্যেকে সময় পাচ্ছ 90 মিনিট। যেখানে নেগেটিভ মার্ক 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। যেখানে রিজনিং থাকবে তোমাদের 35, এখানে 35, ম্যাথ থেকে থাকবে তোমাদের 35, আর জিকে জিএস থাকবে 50। টোটাল 120-র মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এর ভিত্তিক তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা প্রত্যেকেই জব পোস্টিং পেয়ে যাবে। এখানে তারপর দেখে নেবো আমরা স্যালারি। এখানে কত টাকা স্যালারি দেওয়া হবে। এখানে স্যালারির মান দেখতে পাচ্ছ। তোমাদের যারা 12 পাস যোগ্যতায় আবেদন করবে তাদের ক্ষেত্রে 30,000 টাকা স্যালারি পাচ্ছ, আর যারা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করবে তাদের ক্ষেত্রে 35,000 টাকা স্যালারি পাচ্ছ। এবার তোমরা জানো যে রেলের তোমাদের যেটা ডিএ, সেই ডিএর যেটা মান সেটা তোমাদের বাড়ানো হয়েছে। আগে রেলের যেটা তোমাদের ডিএর মান ছিল তোমাদের, এখন তোমাদের 2024-এ তোমাদের 50% ডিএ করে দেওয়া আছে। তোমার 2024-এ 50% ডিএ তোমাদের অ্যালোসমেন্ট করে দেওয়া আছে। অর্থাৎ তুমি এবার কত টাকা স্যালারি পাচ্ছ 2024-এর ক্ষেত্রে যারা রেলের জব পোস্টিং করবে তাদের কাছে একটা ভালো লেভেলের স্যালারি থাকছে। তোমরা এখানে লাগবা যারা 12 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবে, লাগবা তোমরা এখানে 35,000 টাকা তোমরা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। আর যারা তোমরা গ্র্যাজুয়েশন পাশে একদম গুজগাট পড়ে তোমার, অর্থাৎ তোমরা এখানে 50,000 টাকা মানে অর্থাৎ 55,000 টাকার মধ্যে তোমরা প্রত্যেকে স্যালারি পেয়ে যাচ্ছ। প্রথম যখন তুমি জয়েনিং করবে তখন তোমাদের এই স্যালারির মান পেয়ে যাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। তোমাদের ডিএ তোমাদের 50% করা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যে তোমাদের রেলের
যেটা আরপিএফ বলো, টিটিইর ভ্যাকান্সি বলো, এনটিপিসির ভ্যাকান্সি বলো, রেলের গ্রুপ ডির ভ্যাকান্সি বলো, প্রত্যেকটা রেলের যেটা ডিএর মান সেটা তাদের 50% ডিএ কিন্তু অ্যালাউন্সমেন্ট করে দিয়েছে। অফিসিয়াল নোটিশে আমরা তোমাদের এর আগে একটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করছি যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের রেলের যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্যালারির মান তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসল প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে। এখানে যারা আবেদন করবে তাদের জন্য আবেদনের মূল্য কত টাকা দিতে হবে। যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 500, আর যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 250। আর এখানে তোমাদের কারেকশন চার্জ, তোমাদের আবেদন করার সময় যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে তোমাদের 100 টাকা দিতে হবে। এখানে যারা ইউআর জেনারেল ওবিসি নিয়ে আমি কথাটা বললাম তোমাদের 500 টাকা দিতে হচ্ছে। যখন তুমি CBT 1 অর্থাৎ তোমাদের যেটা CBT 1 কম্পিউটার বেসড একটি এক্সাম দিবে, মানে 1 নম্বর পরীক্ষাটি দিবে, তোমাদের কিন্তু ব্যাংকের বইয়ে তোমাদের 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই নিয়মটি থাকছে। আর যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এবার নিয়মটা বলছি, তাদের ক্ষেত্রে CBT এক্সাম দিতে হবে। তোমরা যখন 1 নম্বর পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে তোমাদের 250 টাকায় ব্যাক দেওয়া হবে, অর্থাৎ তোমাদের কোনো আবেদনের মূল্য নিচ্ছে না। আর যারা ইউআর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা আবেদনের মূল্য নিচ্ছে, বাকি টাকা তোমাদের ফেরত দেওয়া হবে যখন তোমাদের এক্সাম কিন্তু কন্ট্যাক্ট করাবে। আর এই আবেদনটি আশা করা আছে কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। এই ভ্যাকান্সিটা তোমাদের কিন্তু জুনে বেরানো, তোমাদের জুনের শেষে অর্থাৎ জুনের 27 বা 28 তারিখে এই অফিসিয়াল নোটিশে বাড়ানোর কথা ছিল। সে তোমাদের কোনো টেকনিক্যাল কারণে যেহেতু অফিসিয়াল নোটিশ আউট করা হয়নি এবং পাবলিশ হয়নি। আশা করা আছে যে 2024-এ যে তোমাদের জুলাই মাস চলছে এই কিছুদিনের মধ্যে প্রপারলিভাবে তোমরা ফর্ম ফিল আপের ভিডিও তোমরা প্রপারলি দেখতে পেয়ে যাবে। কিছুদিনের মধ্যে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন বার হয়ে যাবে। যদি জুলাই যদি না বাড়ায় তাহলে তোমার শিওর আগস্টের প্রথম উইকে বার হয়ে যাবে। কিন্তু টেকনিক্যাল কারণের জন্য যে তোমাদের রেলওয়ে যে ডিপার্টমেন্টের বোর্ড কিছু টেকনিক্যাল কারণের জন্য তোমাদের এখনও অফিসিয়াল নোটিশ কিন্তু জারি করেনি। এবং তোমার যেটা তোমাদের এলপি এবং টেকনিক্যালের যেটা ভ্যাকান্সি তোমাদের বাড়ানো হচ্ছে এবং তোমাদের এক্সাম ডেট কিন্তু ফাইনাল কিন্তু করে দেবে। যেটা এনটিপিসির ভ্যাকান্সি, আরপিএফের ভ্যাকান্সি এবং টিটির ভ্যাকান্সি যেগুলো রয়েছিল তোমাদের প্রত্যেকটা হারার করে জারি করছে। যে রেলের গ্রুপ ডি 1,00,000 কিন্তু নিয়োগ করা আছে। তুমি চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারো। এটা রেলওয়ে একটা ভালো জব, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে। আসর প্রত্যেকের বুঝে গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।